বন্ধুরা, মহাভারত সম্পর্কে আমরা সবাই জানি সে এক বিশাল গ্রন্থ। শুধু কুরু পাণ্ডবের যুদ্ধের গল্পই নয়, আরও কত সুন্দর সুন্দর গল্প যে সেখানে আছে তা ভাবাই যায় না। আজকে সেরকমই একটি গল্প আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, যেখানে জানবো গরু নিজের মাকে কিভাবে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন এবং কিভাবে হলো সাপেদের উৎপত্তি, কেনই বা সাপেদের জীবের অগ্রভাগ দ্বিখণ্ডিত থাকে, গরুর কিভাবে ইন্দ্রকে পরাস্ত করে অমৃত নিয়ে এসেছিলেন এবং কিভাবেই বা হয়ে উঠলেন তিনি ভগবান বিষ্ণুর বাহন। এই সব কিছুর বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন, আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক কাল আগে আমাদের দেশে কশ্যপ নামে এক ঋষি ছিলেন। তার অনেক স্ত্রীর মধ্যে দুজন স্ত্রীর নাম ছিল কদ্রু এবং বিনতা। সম্পর্কে এরা দুইজন ছিলেন দুই বোন। দুজনেই সুন্দরী ও এত নম্র স্বভাবের ছিলেন যে কশ্যপ তাদের খুব ভালোবাসতেন। তাদের সেবায় খুশি হয়ে একদিন কশ্যপ তাদের দুজনকেই পছন্দ মতো বর দিতে চাইলেন। দুই বোন তো মহা খুশি। কদ্রু উচ্ছ্বসিত হয়ে চাইলেন সাহসী ও শক্তিশালী 1000 সন্তান, আর বিনতার প্রার্থনা ছিল মাত্র 2টি সন্তানের। কশ্যপ হেসে বললেন, কদ্রুর 1000 সন্তানের পাশে তোমার মাত্র 2টি ছেলের জন্য কামনা? তুমি তো আমার কাছে আরও কত কিছু চাইতে পারতে। বিনতা লাজুক ও নতমুখে ধীর স্বরে বললেন, মহারিষি, অধিক সন্তানের আমার প্রয়োজন নেই, 2টি পুত্রই যথেষ্ট। তবে তারা যেন হয় বুদ্ধি ও প্রজ্ঞায় উজ্জ্বল এবং কদ্রু পুত্রদের তুলনায় অনেক বেশি বলবান। বিশ্বে তারা যেন সর্বজন মান্য ও দেবতাদের স্নেহধন্য হয়। এর বেশি আমার কিছু চাইবার নেই। বিনতার প্রার্থনায় তার মনটি যে কত সুন্দর আর পরিষ্কার তা কশ্যপের কাছে প্রকাশিত হওয়াতে তিনি খুব প্রসন্ন হলেন। তিনি কদ্রুর প্রার্থনা মতো তাকে 1000 ডিম দিলেন। এই ডিম ফুটে বেরিয়ে এলো 1000 বাচ্চা সাপ। এরা হলেন কদ্রুর সন্তান। তাই কদ্রু পৃথিবীতে নাগমাতা বলে পরিচিত হলেন। আজ চারপাশে যত সাপ দেখা যায় সবার আদিমাতা হলেন কদ্রু। আর বিনতাকে তিনি দিলেন 2টি বড় বড় ডিম। আদেশ দিলেন সে 2টিকে সাবধানে রাখতে, যতদিনে তারা নিজেরাই ভেঙে যায়। বিনতা স্বামীর আদেশে ডিম 2টিকে পরম যত্নে রক্ষা করতে লাগলেন। ধীরে ধীরে 500 বছর কেটে গেল। কদ্রু ছেলেরা বড় হয়ে গেছে, কিন্তু অবাক কাণ্ড, বিনতার ডিমগুলি যেমন ছিল তেমনই রয়ে গেছে। তার বোন কদ্রুও তাকে বক্র দৃষ্টিতে দেখেন। এইভাবে আরও কিছুদিন কাটল। শেষে একদিন অধৈর্য হয়ে বিনতা এক সাংঘাতিক কাণ্ড করে বসলেন। মস্ত এক লাঠি নিয়ে তিনি একটি ডিমের ওপর সজোরে আঘাত করলেন। প্রচণ্ড শব্দ করে ডিমটি ভেঙে গেল, আর শোনা গেল এক দারুণ হাহাকারময় আর্তনাদ। সেই শব্দ ছড়িয়ে গেল সারা পৃথিবীতে। প্রথমে সবাই ভয় পেয়ে গেলেও পরে দেখল এক ভয়ঙ্কর আলোর ছোটা ছড়িয়ে পড়েছে, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এক ভীমকায় এক শিশুপুত্র। তার শরীরের রং লাল। অদ্ভুত এক আলো তাকে ঘিরে রয়েছে। কেউ তার সামনে যেতে পারছে না। বিনতা তো এগিয়ে এলেন ছেলেকে কোলে নিতে, কিন্তু এ কি, হাহাকার করে বিনতা কপালে করাঘাত করছেন কেন? একটু খেয়াল করে দেখলেন সর্বাঙ্গ সুন্দর পূর্ণ গঠিত শরীর নিয়ে যে ছেলেটি এক্ষুনি তাদের চোখের সামনে ভূমিষ্ঠ হলো, তার পা দুটিই নেই। মায়ের বিলাপ শুনে ছেলেটি বলল, এখন কেঁদে কি হবে মা? আমার এই অবস্থার জন্য তো তুমিই দায়ী। কদ্রুর পুত্রলাভ হলো আর তোমার হলো না, এই কারণে তুমি এতই দুঃখিত আর ঈর্ষান্বিত হয়ে পড়লে যে মহর্ষির আশ্বাসের কথা তোমার আর মনেই রইল না। আমার পুরো শরীরটা তৈরি হওয়ার জন্য আর কয়েকটা দিন সময় দিলে না মা? লজ্জায় দুঃখে নতমুখ বিনতার তখন কপালে আঘাত করা ছাড়া কী বা করার ছিল। একটু পর বিনতা বললেন, পুত্র, মূর্খ হতভাগিনী মাকে ক্ষমা করে দাও। আমারই ভবিতব্য, কাকে দোষ দেব? এখন যদি বলো এই অবস্থায় কি করণীয়? ছেলেটি বলল, আমার নাম অরুণ। আমার চলৎ শক্তি নেই, তাই আমার দ্বারা কোনো কাজ হবে না। তুমি পিতাকে বলো আমার সূর্যের রথে বসিয়ে দিতে। আমি সপ্তার্শ্ববাহিত সূর্য রথের সারথি হব। তবে যাবার আগে একটা কথা বলে যাই, দ্বিতীয় ডিমটি যেন এই অবস্থা করো না। ঠিক সময়ে জন্মালে সে ভুবন বিজয়ী হবে এবং তার দ্বারা তোমার দুঃখ ও কলঙ্ক মোচন হবে। জল ভরা চোখে বিনতা মাথা নাড়লেন। এবার বিনতার আবার প্রতীক্ষার পালা। যথাসময়ে দ্বিতীয় ডিমটি নিজে থেকেই প্রচণ্ড শব্দে ফেটে গেল। আবার সেই আলোর ছোটা। তবে এবার আর হাহাকার নেই। সারা বিশ্ব উচ্ছ্বসিত বন্দনা সুরে আনন্দে বিনতা পুত্রকে আহ্বান জানালো। এক সুন্দর পুরুষ সেই আলোর মধ্য থেকে বেরিয়ে এসে বিনতাকে প্রণাম করল। তার সুগঠিত দেহ দেখলেই বোঝা যায় সে অত্যন্ত বলশালী। তার মুখ বিদ্যা ও বুদ্ধির প্রভায় ঝলমল করছিল। রাজবেশ পরা সেই পুরুষের পিঠে ছিল 2টি ডানা।
সে বিনতাকে বলল, মা আমি গরুর তোমার পুত্র, মহর্ষি কশ্যপের বরে জন্মেছি। আমি পাখিদের রাজা, তাই আজ থেকে নাগমাতা কদ্রুর মতো তুমিও পক্ষীকুলের জননী হলে। চোখে আনন্দের জল, মুখে হাসি নিয়ে বিনতা ছেলেকে পাঠিয়ে দিলেন তার বাবা কশ্যপের কাছে। গরু চলে গেছে অনেক দিন হলো, বলে গেছে মায়ের কোনো প্রয়োজন হলেই সে যেন তাকে স্মরণ করেন, সে সঙ্গে সঙ্গে এসে হাজির হবে। বাড়িতে কিছু ঘটনা ঘটে গেছে তার অগোচরে। গরুড়ের প্রশংসায় সকলেই পঞ্চমুখ। এই ব্যাপারটা কদ্রু কিছুতেই মেনে নিতে পারছিলেন না। ওই কেউ তো তার ছেলেদের সম্পর্কে ভালো কিছু বলে না। তার মনে হলো এসব কিছুর জন্য বিনতাই দায়ী। তাই তাকে কষ্ট দিয়ে কদ্রু মনের জ্বালা মেটাতে চাইলেন। একদিন দুই বোন গেছেন নদীতে স্নান করতে। সেখানে একটু দূরে দেবতাদের রাজা ইন্দ্রের ঘোড়া উচ্চশ্রেবা ঘাস খাচ্ছিল। বিখ্যাত এই ঘোড়াটির রং যে সাদা সে কথা সকলেই জানত। কদ্রু বিনতার সঙ্গে ঝগড়া করার জন্য বললেন, দেখো দেখো বোন, কি সুন্দর ওই ঘোড়াটি। ওর গায়ের রং শ্বেতবর্ণ, কিন্তু পুচ্ছ হচ্ছে কৃষ্ণবর্ণ। কি সুন্দর। বিনতা একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ দিদি, ওইটি তো ইন্দ্রের বিখ্যাত ঘোড়া উচ্চশ্রবা, কিন্তু ওটির পুচ্ছ তো কালো নয়। তুমি কি জানো না উচ্চশ্রবা রং সাদা? কদ্রুও সে কথা জানতেন, তবুও ঝগড়া করার জন্য তিনি তর্ক শুরু করলেন। বিনতারও রাগ হয়ে গেল, তিনিও তর্ক করতে লাগলেন। কদ্রু তো এটাই চাইছিলেন। তিনি শেষ পর্যন্ত মত দিলেন যে আগামীকাল সকালে এসে কাছ থেকে দেখে এই রহস্যের সমাধান হবে। যদি কদ্রুর কথা ঠিক হয় তবে বিনতাকে তার কাছে দাসী হয়ে থাকতে হবে। উত্তেজিত বিনতা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে তাতেই রাজি হয়ে গেলেন। সেই দিন রাতে কদ্রু তার ছেলেদের ডেকে সব ঘটনা বিস্তারিত বলে আদেশ করলেন। বিনতা যেন বুঝতে না পারে, এমনি করে সাদা ঘোড়ার লেজ যেভাবেই হোক এক রাতের মধ্যে কালো বানিয়ে দিতে। সমস্ত কালো সাপেরা গিয়ে ঘোড়াটির লেজ এমনভাবে পেঁচিয়ে রইল যে সেটিকে দূর থেকে কালো দেখতে লাগলো। পরদিন ভোরবেলা বিনতা দেখলেন কাল নদী তীরে যে ঘোড়াটি ঘাস খাচ্ছিল সেটা সাদা নয়, কালো। শর্ত অনুযায়ী সেই দিন থেকে বিনতা কদ্রু আর তার ছেলেদের দাসী হিসাবে বহাল হলেন। দীর্ঘকাল গরুড়ের দেখা নেই। সে তার পিতার কাছে যাওয়ার পর তার জীবনেও অনেক ঘটনা ঘটে গেছে। একদিন হঠাৎ তার মনে হলো মা যেন তাকে ডাকছেন। প্রতিশ্রুতি মতো সে চলল মায়ের সঙ্গে দেখা করতে। সেই সময় বিনতা কদ্রু ও তার হাজার পুত্রকে অন্য একটা দ্বীপে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। সারা দিনের সমস্ত কাজ শেষ হলেও বিনতার রেহাই নেই। তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন তো আছেই। দুঃখে যন্ত্রণায় চোখ মুছতে মুছতে বিনতা ভাবছিলেন, দেবতাদেরও প্রিয় এমন দুই মহাবলী পুত্রের জননী হয়েও তার কি কপাল। এই দুঃখের কি শেষ নেই? এমন সময় গরুড় এসে তাকে প্রণাম করে দাঁড়ালো। সে বিনতাকে কাঁদতে দেখে আর তার মলিন অবস্থা দেখে অবাক হয়ে কারণ জানতে চাইল। বিনতা সব খুলে জানালে গরু তো রাগে অগ্নিশর্মা। কপট কদ্রুপুত্রদের সে পারলে তখনই মারতে যায় আর কি। কিন্তু বিনতা তাকে শান্ত করে বললেন, যেভাবেই হোক পণবদ্ধ অবস্থা থেকে তিনি এভাবে মুক্তি পেলে সেটা তারই অপযশ। মায়ের কথায় একটু শান্ত হয়ে গরুর কদ্রুর সঙ্গে দেখা করে মায়ের পরিবর্তে সেদিনের জন্য দাসত্ব স্বীকার করতে চাইল। কদ্রু ও তার ছেলেদের তো মহা আনন্দ। শক্ত সমর্থ মহাবিয়ঙ্গের পিঠে চেপে তারা চলল বেড়াতে। ফিরে আসার পর গরু কদ্রুর কাছে জানতে চাইল কিভাবে এই পণ থেকে বিনতা মুক্তি পেতে পারেন। কদ্রু ভাবলেন তার পুত্রেরা অমর নয়। নানাভাবে মানুষ ও দেবতারা তাদের বিনষ্ট করে থাকে। যে অমৃত খেয়ে দেবতারা অমর হয়েছেন তা যদি ছেলেদের জন্য পাওয়া যায় তবে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আর অমৃত সংগ্রহের জন্য গরুড়ের থেকে উপযুক্ত জন আর কোথায়? তিনি বললেন, যদি সে তার পুত্রদের জন্য অমৃত এনে দিতে পারে তবেই বিনতা দাসিত্ব পণ থেকে মুক্তি পাবেন। গরুড়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল, কারণ কাজটা তো সহজ নয়। কিন্তু সে বাক্য ব্যয় না করে সম্মতি জানিয়ে মার কাছে বিদায় নিতে এসে বলল, মা, তোমার এই কষ্টের লাঘব না হওয়া পর্যন্ত আমার স্বস্তি হবে না। আমি শীঘ্রই তোমায় মুক্ত করে নিয়ে যাব। বিনতার আশীর্বাদ নিয়ে সে চলল তার পিতার কাছে, কারণ অমৃতের খোঁজ তার ওই পিতার কাছে আছে। সূর্যমণ্ডলে সেদিন মহাকলরব। কে এক মহাশক্তিশালী পুরুষ এসেছেন অমৃতের সন্ধানে। রক্ষীরা তৎক্ষণাৎ দেবরাজ ইন্দ্রের কাছে সংবাদ পাঠালো, মহারাজ, অমৃত ভবনের চারপাশের সপ্তবলয় রক্ষা ব্যবস্থাকে পর্যদুস্ত করে এক জ্যোতির্ময় পুরুষ অমৃতের জন্য এসে দাঁড়িয়েছেন। তাকে আটকানো আমাদের পক্ষে সাধ্য নয়, আপনি শীঘ্রই আসুন। ইন্দ্রের সামনে দাঁড়িয়েও গরুড়ের মুখে একটুও ভয়ের ছাপ নেই দেখে ইন্দ্র বিস্মিত হলেন। তবুও প্রথমে শান্তভাবে তার উদ্দেশ্য জানতে চাইলেন, তারপর তাকে নিরস্ত করার চেষ্টা করলেন।
গরু সবিনয়ে তার আসার কারণ বিবৃতি করে জানালো। যেহেতু এছাড়া তার মার মুক্তি পাবার কোনো আশা নেই, তাই সে অমৃত নিয়ে যেতে বদ্ধপরিকর। স্বয়ং দেবরাজের কথায় সে বিচলিত হচ্ছে না দেখে তিনি ক্রমশ ক্ষুব্ধ হতে লাগলেন। দুইজনে যুদ্ধ শুরু হলো, কিন্তু প্রবল পরাক্রমী ভুবন বিজয়ী বাসব কিছুতেই গরুরকে পরাস্ত করতে পারলেন না। শেষে তার হাতে উঠে এলো দধিচির অস্থি দ্বারা নির্মিত চরমতম অস্ত্র বজ্র। সারা বিশ্ব হায় হায় করে উঠল এই ভয়ঙ্কর অস্ত্রের প্রয়োগের ফল জেনে, কিন্তু গরুর ভয় পেল না। মহা অস্ত্রটিকে প্রণাম করে সে তার পাখা থেকে একটি পালক খসিয়ে নির্ভীকভাবে বজ্রের সামনে পেতে দিল। অস্ত্রের আঘাতে পালকটি পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু গরুরের বিন্দুমাত্র ক্ষতি হলো না। এবার ইন্দ্রের মনে ভয় হলো। বজ্র যার কাছে ব্যর্থ হয় সে তো সাধারণ মানুষ নয়। তিনি গরুরের সঙ্গে সখ্য স্থাপন করতে হাত বাড়ালেন। তিনি গরুরকে বোঝালেন কেন কদ্রুপুত্রদের হাতে অমৃতের মতো জিনিস তুলে দেওয়া যায় না। অমৃত শুধুমাত্র সৎ ভাবাপন্ন মানুষের জন্য। হীন ভাবাপন্ন লোকেদের হাতে অমৃত যাওয়ার অর্থ পৃথিবীর সর্বনাশ ডেকে আনা। দুজনে মিলে অনেকক্ষণ ধরে যুক্তি করলেন কিভাবে গরুরের মায়ের মুক্তিলাভ সম্ভব হয়, অথচ সাপেরা যেন অমৃত না পায়। শেষ পর্যন্ত দুজনে একমত হয়ে একটা উপায় ঠিক করলেন। সেই মতো অবশেষে অমৃত হস্তান্তরিত হলো। নাগলোকে ফিরে গরুর কদ্রুকে বললেন, আপনার কথা মতো অমৃত নিয়ে এসেছি, এবার আমার মাকে মুক্তি দিন। অমৃতের নাম শুনে উল্লসিত কদ্রু সন্তানেরা তখনই প্রায় ঝাঁপিয়ে পড়ে আর কি, কিন্তু গরু তাদেরকে বাধা দিয়ে বলল, অমৃত অত্যন্ত পবিত্র জিনিস, তাই তোমরা সবাই স্নান করে পরিষ্কার হয়ে এসো। ততক্ষণ এই পাত্রটি এই ঘরে একটি কুশাসনের ওপর রক্ষিত থাক। বন্ধুরা, কুশ এক ধরনের ঘাস যার পাতার ধার খুব ধারালো। গরুরের কথা মতো তারা সকলেই স্নান করতে গেল। খালি ঘরে সেই বহু আকাঙ্ক্ষিত অমৃত ভাণ্ডটি পড়ে রইল। গরু তার মাকে নিয়ে চলে গেল। ইন্দ্রের কাছে এটাই তো সেই বহু পার্থিব সুযোগ। এই মুহূর্তের জন্যই তার গরুরের সঙ্গে গোপন আলোচনা হয়েছিল। সকলের অগোচরে তিনি পাত্রটি সরিয়ে নিয়ে গেলেন। একটু পরেই স্নান শেষে সর্পকুল এসে দেখল, এ কি, কোথায় অমৃত, কোথায় কি? সেই ঘরে কোনো পাত্রর চিহ্নই নেই। হতাশ সাপেরা সবাই মিলে সেই কুশাসনটিকেই চাটতে লাগলো। তারা ভেবেছিল এই কুশাসনের ওপরই পাত্রটি রাখা ছিল, যদি এক কণাও সেখানে পড়ে থাকে। কিন্তু ফল হলো কি? কুশের ধারে তাদের জীব দ্বিখণ্ডিত হয়ে গেল। সেই থেকে সব সাপের ওই জীবের অগ্রভাগ দুই ভাগ হয়ে গেছে। গরুর ধারে পাশে কোথাও ছিল না, তাই তারা তাকে দোষ দিতে পারল না। বন্ধুরা, কদ্রু আর বিনতার এই গল্পটি এখানেই শেষ হলো। যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।